প্রণাম প্রভু। হে দেব, আমি আপনার মনের সব কথা জানি। যথাসময়ে আপনি আমার আশীর্বাদ লাভ করবেন। এক সময় শ্রী ব্রহ্মা সৃষ্টি কার্যের জন্য প্রস্তুত হচ্ছেন। শান্তভাবে ধ্যানস্থ আছেন। কি করবেন, কি করা উচিত চিন্তা করছেন। তিনি তার সকল ভালো গুণগুলো একত্রিত করতে থাকেন। এমন সময় তার ভালো গুণ নিয়ে তার শরীর থেকে এক সুন্দরী দেবী মূর্তি প্রকাশিত হয়। হে বিধাতা, আমি আপনার থেকে প্রকাশিত হলাম। এখন দয়া করে আপনি আমার স্থান এবং আমার কি কর্ম তা নির্দেশ করুন। তোমার নাম সরস্বতী। তুমি অবস্থান করো সকলের জিহ্বাতে। বিশেষভাবে সুশিক্ষিত ব্যক্তিদের জিহ্বাতে তুমি নৃত্য করো। পৃথিবীতে তুমি একটি নদী রূপে প্রকাশিত হও। হে বিধাতা, আপনি বললেন আমি সবার জিহ্বাতে অবস্থান করব। আবার বললেন সুশিক্ষিত ব্যক্তিদের জিহ্বাতে অবস্থান করব। আবার বললেন নদী রূপে থাকব। এর ব্যাখ্যা কি? সরস্বতী, তুমি যখন লোকের জিহ্বাতে অবস্থান করবে তখন লোকের জিহ্বা বাক শক্তি প্রাপ্ত হবে। তাই তোমার নাম বাকে দেবী। তুমি আমার মুখ থেকে প্রকাশিত। তুমি পবিত্রবতী। জগৎ ও সংসারে বহু অপবিত্র মানসিকতা সম্পন্ন জীব থাকবে। অপবিত্র মানুষের জিহ্বায় কদর্য বাক্য স্ফুরিত হবে। যেসব জিহ্বাতে তুমি অবস্থান করে সুখী হতে পারবে না। হে সরস্বতী, তুমি সাক্ষাৎ বুদ্ধি স্বরূপিণী। তুমি বলো, কোথায় তুমি আনন্দ লাভ করবে? যে সমস্ত ব্যক্তি পরম সুন্দর পরমেশ্বর ভগবানের আরাধনা করেন তাদের জিহ্বায় সর্বদা পরম প্রভুর নাম কীর্তিত হবে। আমি তাদের পবিত্র জিহ্বায় অধিষ্ঠান করব। তথাস্তু।